গ্রোথ গ্রাফ তৈরি করা লাইক দিস, যে কোনো ইমেজকে 3D শেপ তৈরি করা, টেক্সটের ভিতরে ইমেজ অ্যাড করা, ক্রিয়েট টেক্সট ট্রান্সপারেন্ট উইদিন সেকেন্ড, 3-4টে এলিমেন্ট একসাথে অ্যাড করা, মেনি মোর থিংস জাস্ট এ ওয়ান ভিডিও। আর অনেক স্মল সেটিংসের ব্যাপারে বলবো। সো লেট স্টার্ট। ফ্রেন্ডস, আমরা পিক্সালেব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। 3 ডটে ক্লিক করব, ইমেজ সাইজে গিয়ে আমরা থ্যাম্বনেলের সাইজ সিলেক্ট করব। এইটা হলো আমাদের থ্যাম্বনেলের সাইজ, নিয়ে ওকে করে দেবো। ওকে করার পর আমরা কি করব, এই হ্যাক্সাগন দেখতে পাচ্ছ, এতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বেজিয়ার মোড দেখতে পাচ্ছ, এতে ক্লিক করব। দেন এখানে কিন্তু দুটো ফুল স্টপ এসছে। ওকে, এবার এখানে স্ক্রল করার পর অনেকটা অপশান আসছে। এখানে আমরা অ্যাকশানের প্রথম যে অপশানটা আছে এতে ক্লিক করব। এতে ক্লিক করার পর এখানে কিন্তু একটা আইকন এসেছে, ফুল স্টপটা। এবার আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছ 3টে অপশানের মধ্যে এই অপশানে ক্লিক করব। এটা এভাবে করে নিচে স্ক্রল করে আনবো। এবার আমরা কি করব, এই প্রথমটাতে ক্লিক করব, নিয়ে এখানে আমরা গ্রাফ এভাবে করে তৈরি করব। ওকে, দেখিয়ে দিচ্ছি। এভাবে করে গ্রাফ তৈরি করে নিলাম। ওকে, এবার আমরা কি করব, এইটা এভাবে করে নিচে কিন্তু এভাবে করে নিচে পর্যন্ত আনবো। তারপর আমরা কি করব, এখানে সেকেন্ড অপশানটা ক্লিক করবে, তাহলে এটাও কিন্তু ফুলফিল হয়ে যাবে। ওকে, দেন আমরা কি করব, এই সেকেন্ড অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এটা কিন্তু এইভাবে করে নিচের দিকে সমান করে নেব, এইভাবে করে। এবার আমাদের কিন্তু গ্রাফ ড্র করা হয়ে গেছে। ওকে, এভাবে করে স্ক্রল করবে, এখানে আসছে অপাসিটি অপশান। অপাসিটি যদি ইনক্রিজ করো তাহলে এখানে কিন্তু কালার ফুলফিল হবে। এবার কালার অপশানে গিয়ে যে ধরনের কালার রাখতে চাও সে ধরনের কালার এখানে সিলেক্ট করে রাখতে পারো। ওকে, এক্সাম্পল আমি রেড কালার রাখলাম। ওকে, দেন আমরা কি করব, আবার এভাবে স্ক্রল করবে, এখানে লেখা আছে স্ট্রোক উইথটা যতটা আমরা ইনক্রিজ করব এখানে কিন্তু যে গ্রাফটা আছে সেটা কিন্তু মোটা পারা হবে। ওকে, আর ডিক্রিজ করলে কম হবে, আর ইনক্রিজ করলে বেশি হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের গ্রাফ কিন্তু ডিজাইন করা। ওকে, এটা শিখে গেছে, নিয়ে রাইট ক্লিক করে দিলাম। আর এই গ্রাফটা যদি কম বেশি করতে চাও তাহলে কিন্তু অপাসিটি অপশানে যাবে, নিয়ে এটা ইনক্রিজ করো তাহলে বাড়বে, আর ডিক্রিজ করো তাহলে এভাবে করে কমে যাবে। ওকে, এই ধরনের থ্যাম্বনেল অনেক ট্রেন্ডিংয়ে চলছে, অনেক বড় ক্রিয়েটাররা ইউজ করছে। এবার আমরা কি করব, এই প্লাস আইকন দেখতে পাচ্ছ, এতে ক্লিক করব, নিয়ে টেক্সটে ডবল ট্যাপ করব। এবার আমরা কিনে একটা টেক্সট লিখবো। হ্যাঁ, এক্সাম্পল হাউ লিখলাম, হাউ, নিয়ে ওকে, এটা একটু বড় করে দেবো। ওকে, এবার আমরা কি করব, এই অপশানে যাব আর ফন্ট অপশানে যাব। ওকে, যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নিও। ওকে, এক্সাম্পল আমি এই ফন্টটা সিলেক্ট করে নিলাম, এভাবে বড় করে দিলাম। এবার এখানে একটু স্ট্রোক দিয়ে দেবো। ওকে, তাহলে দেখতে ভালো লাগবে। ব্ল্যাক কালারে স্ট্রোক দিলাম 4 পয়েন্ট, নিয়ে রাইট ক্লিক করে দিলাম। এবার আমরা কি করব, এভাবে করে স্ক্রল করব, এখানে দেখতে পাচ্ছ টেক্সচারের অপশান আছে, এই টেক্সচার অপশানে যাবে, আর গ্যালারি এখানে পিক দিয়ে আছে, এতে ক্লিক করবে। আর যে ফটোটা এর মধ্যে অ্যাড করতে চাও সেই ফটোটা এখানে ক্লিক করে দিয়ে দেখো অ্যাড হয়ে গেছে। তাহলে এটাও তোমরা ক্রিয়েট করতে শিখে গেলে। ওকে, তো বড় ইউটিউবাররা অনেক ইউজ করে নিজের টেক্সটে। পিক্সালেবে এই ধরনের 3D ইমেজ ইজিলি ক্রিয়েট করতে পারবে। সেম প্রসেসে পিক্সালেব অ্যাপ্লিকেশনটা ওপেন করেছি, প্লাস আইকনে ট্যাপ করব, ফ্রম গ্যালারিতে যাব, যেই ফটোটা নর্মাল আছে 3D শেপ দিতে চাও সে ফটোটা সিলেক্ট করে নিও। ওকে, নিয়ে রাইট ক্লিক করব। এই ফটোটা কিন্তু এখন নর্মাল আছে, আমরা 3D তৈরি করব। তার জন্য কী করবো, হ্যাক্সাগনেই থাকবে, এভাবে করে স্ক্রল করব, এখানে লেখা আছে 3D শেপ, এতে ক্লিক করবে, ইনেবল করে দেবে। ওকে, এখানে পার্সপেক্টিভের নিচে আছে এটা, এতে ক্লিক করবে অপশানটাতে, এটা 3D শেপ হয়ে গেল। এখানে লেখা আছে ডেপথ কত আছে 7, ডিক্রিজ করো ডেপথটা তাহলে কিন্তু বাড়বে, আর ডিক্রিজ করো তাহলে কিন্তু কমবে। তো নিজের হিসেবে কিন্তু আমি এটা 3% রাখলাম। ওকে, এবার আমরা কি করব, নিচে লেখা আছে কালার চেঞ্জ করতে পারো। এই কালার অপশানে যাবে, যে কালার পছন্দ সে কালার এখান থেকে কিন্তু করতে পারো। ওকে, ডার্কেনটা যদি এভাবে করে বাড়াও তাহলে কালার কিন্তু চেঞ্জ হবে। ওকে, আর এইভাবে করে আমরা স্ক্রল করব, এখানে লাইট দেখতে পাচ্ছ, এই লাইটটা কিসের জন্য বলে দিই। এটাই ব্যবহার করে যদি আমরা নিচের দিকে যদি আনি তাহলে কিন্তু নিচের দিকে 3D শেপটা আসবে, আর যদি দিয়ে বাঁ পাশে যদি করি তাহলে শেপটা কিন্তু বাঁ পাশে যাবে,
ডান পাশে করলে ডান পাশে যাবে। নিজের ইচ্ছে মতো এটা কিন্তু 3D শেপ দিতে পারবে। ওকে, নিয়ে রাইট ক্লিক করে দেবে, তাহলে একটা যে কোনো নর্মাল ফটোকে 3D শেপ দিতে পারবে ইজিলি। ট্রান্সপারেন্ট টেক্সট, যদি এইটা শিখে গেলে না অনেক শর্ট টাইমে ভালো থাম্বনেল তৈরি করতে পারবে। সো পিক্সালেব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। এবার যদি আমরা এই পিকটা এভাবে করে যদি সাইডে করি তাহলে কিন্তু অনেক টাইম লাগবে। ওকে, আর এটাই যদি আমরা একসাথে মার্চ করে দিই, এখানে ক্লিক করা, তারপর এখানে রাইট আর ক্রস চিহ্ন দেখতে পাচ্ছি দুটো, এতে ক্লিক করবে, আর এই তিনটে যে ঘরটা আছে এতে রাইট ক্লিক করে দেবে। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছ একসাথে দুটো তীরের মতন আছে, এতে ক্লিক করে দেবে আর ওকে করে দেবে। এটা কি হলো, আমাদের মার্চ হয়ে গেল। ওকে, এবার যখন আমরা এদার করব একসাথে কিন্তু এই ছবিটা যাবে, তাহলে মার্চ করতে তোমরা শিখে গেলে।